আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের আখিরি জামানাতে দাওয়াত ও তাবলীগের এক আজিমুশান মেহনত দান করেছেন। পৃথিবীর মধ্যে শেষ জামানায় উম্মতের ইজতেমাইয়াতের উম্মতের সার্বিক বিষয়ে সবচেয়ে বড় জিম্মাদারি এবং মেহনত এবং সবচেয়ে বড় এই উম্মতের একতার জন্য যে কাজ আল্লাহ পাক দান করেছেন সারা দুনিয়ার মধ্যে, সেটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। এই মেহনত সম্পর্কে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলী, যাকে দিয়ে আল্লাহ তাআলা আবার এই ইজতেমাই কাজকে আল্লাহ পাক চালু করছেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলী উনি খুব পেরেশান ছিলেন, খুব চিন্তিত ছিলেন। আজকে আমাদের বাংলাদেশে দাওয়াত তাবলীগের ইতিহাসে যারা মূল মেহনতের সাথে আছে, ইমারতে এক মার্কাজ, এক জামাত, এক জিম্মাদারের সাথে আছে, তারা যেই হালতের মধ্যে দিয়ে সময় কাটাইতেছে, এই বিষয়টাতে আমাদের বড়দের কি বাজানো রাহবারি পদ্ধতি, এ সম্পর্কে কিছু কথা আজকে আলোচনা হবে, অল্প কিছু কথা। ইলিয়াস রহমতুল্লাহ আলাই খুব পেরেশান থাকতেন, সব সময় বেচাইন থাকতেন, টেনশন থাকতেন যে এই কাজের কি হবে, এই কাজ কিভাবে চলবে, এত কষ্ট করে এই কাজ শুরু করা হচ্ছে। তো হযরত মাওলানা ওবায়দুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলী অনেক বড় একজন বুজুর্গ ছিলেন আমাদের দাওয়াতের মেহনতের ময়দানে। এই ওবায়দুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলী উনি একদিন ইলিয়াস রহমতুল্লাহ আলী ওনাকে একদিন এই কথা বলতেছেন, ওনার সামনে আলোচনা করতেছেন। তো হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে উনি জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, আপনি এটা যে নবীওয়ালা কাম, নবীদের রেখে যাওয়া আমানত, এটা কি আপনি একিন করেন কিনা, এটা বলেন কিনা, এটা বিশ্বাস করেন কিনা? তো বলতেছে অবশ্যই আমি এটাকে কারে নবুয়াত আমি একিন করি। তো বলতেছে ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্ত থাকেন, এই কাজ ইমাম মাহদি পর্যন্ত পৌঁছায় যাবে। ইমাম মাহদি আলাইহিস সালাম যে যারাই শরীক হয়েছেন শেয়ার করে দিবেন, ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত এই কাজকে আল্লাহ পাক পৌঁছায় দিবেন। এই কথাই উবাইদুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলী ইলিয়াস রহমতুল্লাহ আলীকে বললেন। তখন হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলী আশ্বস্ত হলেন এবং বললেন যে আমার আজকে দিল ইতমিনান হয়ে গেল। এমন আরও ঘটনা আছে মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলীর সামনে। উনি একসময় এই কাজের বেচাইনি অবস্থা নিয়ে আলোচনা করতেছেন। এই আলোচনা কাজ নিয়ে উনি পেরেশান, কাজের সম্পর্কে ওনার খুব ভয়, যে এই কাজ এর মধ্যে এখলাসে কোনো কমতি হচ্ছে কিনা। তে হযরতজি ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের এই কাইফিয়ত দেখে মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন যে আপনার এই কাজ শতভাগ এখলাসের সাথে, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি কাজ করে আর ভয় করে, তাহলে ওই কাজটা এখলাসের সাথে হয়। তো সেজন্য এই কাজকে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে রোনা জারি কান্নাকাটি করে, একদিন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খুব কান্নাকাটি করতেছেন। ওনার স্ত্রী বলতেছে আপনি এভাবে কান্নাকাটি করতেছেন, অনেকক্ষণ থেকে অঝরে কান্নাকাটি করতেছেন। তো বলতেছে যে আজকে আমি যে জন্য কান্নাকাটি করতেছি, এটা যদি তুমি বুঝতে তো আজকে কান্না করার মানুষ দুইজন হইতো। জি, আমার সাথে যারা শরীক হয়েছেন, এটা আমার পেজে বলতে, আজকে আমার পেজে লাইভ করতেছি, তো সেজন্য হয়তো অনেকে যুক্ত হতে পারেননি। তো আপনারা শেয়ার করে দেন, তাহলে অনেকে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবে। যে বর্তমানে আমাদের দাওয়াত ও তাবলীগে বর্তমান যে হালত আমাদেরকে আসছে, এটা আল্লাহ পাক আমাদের কামের তরক্কির জন্য নিয়ে আসছেন। এখানে প্রত্যেকটা হালত আনলে কে মুমিন আর কার মধ্যে মুনাফিকি আছে, কার মধ্যে দুর্বলতা আছে, হাকিকতে কাজ বোঝে না, এটা পার্থক্য হয়ে যায়। প্রত্যেকটা হালত আসলে কে বন্ধু আর কে শত্রু, এটা পার্থক্য হয়ে যায়। আল্লাহ পাক বিভিন্ন সময় হালত আনেন। আল্লাহ পাক প্রকৃত কিছু মানুষ চাচ্ছেন বাছাইকৃত, সর্বদিক থেকে চাপ আসবে, এই যে বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া আসতেছে, বিভিন্ন এগুলা কিছু না। এরকম ফতোয়া যদি আমি দেখতে যাই,
তো সারা দুনিয়াতে বিশেষ করে আমাদের উপমহাদেশে মুসলমান খুঁজে পাওয়া যাবে না যদি এরকম ফতোয়া আমরা দেখতে যাই। এই যে বিভিন্ন ইস্যু আসতেছে ব্যাপকভাবে রাষ্ট্রীয় ভাব মানে সবভাবে একটা মাখলুকের যত ক্ষমতা, যেটা ফেরাউন নমরুদের আবু জেহেলের তরিকা, সমস্ত পদ্ধতি অবলম্বন করা হচ্ছে আমাদেরকে আটকানোর জন্য। এটা আবু জেহেলের তরিকা, এটা ফেরাউন নমরুদের তরিকা, এটা সমস্ত জালেমদের তরিকা। তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মজলুম হিসাবে রাখছেন। এখন আমিও মজলুম দাবি করি, আরেকজনও মজলুম দাবি করে। বর্তমান দুনিয়ায় আমিও হক দাবি করতেছি, আরেকজনও হক দাবি করে। কিন্তু সবার দাবি সত্য সত্য হবে না, সেটা বাস্তবে আমল দিয়ে কর্ম দিয়ে পরীক্ষিত হবে যে কার দাবিতে কে সত্য। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাই এত মেহনত করতেন। এরপর ইউসুফ রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমি অনেক ঘটনা বলতেছি, আপনারা জানেন। ক্ষুধার কষ্ট, অনেকদিন না খেয়ে আছে, আটার খামিরের সাথে কিছু আটা লাগিয়ে আছে, ওইটা চাইছে চাইছে খাচ্ছে ইলিয়াস রহমতুল্লাহ ছেলে ইউসুফ। তো এটা দেখে উনি খুব কষ্ট পাইলেন যে আমার ছেলে কয়েকদিন না খেয়ে আছে। ঘটনা সবাই জানেন, আমি সংক্ষেপে বলতেছি। তো যখন দেখলেন যে আমার সন্তানের, আমার পরিবারের মানুষ এই মেহনতের জন্য না খেয়ে আছে, উনি দীর্ঘক্ষণ দোয়া করলেন, নামাজ আদায় করলেন। তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন। এরপর এসে বললেন, বেটা ইউসুফ, এই নিজামুদ্দিনের চার দেওয়ালের মাঝে ইনশাল্লাহ কোনোদিন আর খাবার এর অভাব হবে না, আর কারোর ক্ষুধার্ত হয়ে থাকতে হবে না। আর ইলিয়াস রহমতুল্লাহ আলী, ইউসুফ রহমতুল্লাহ আলী, আবুল হাসান আলী নাদবী রহমতুল্লাহ আলী এবং মানে এরকম নাম বলতে গেলে বহু মানুষ যারা যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, যাদের বাসিরত ছিল, যাদের ফেরাসাত ছিল, যাদের মধ্যে নুরানিয়াত এবং রোহানিয়াত ছিল, মারেফাত ছিল, ইলমের আমলের মেহনতের হাকিকত ছিল, তারা বলেছেন ইনশাআল্লাহ তাআলা মাহদি আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক এই কাজকে পৌঁছাবেন। এই কাজের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কাজকে হেফাজত করবেন। তো আমি বেশি আজকে কথা বলবো না। আজকে এখন আমাদের রাহাবারি করণীয়, যদি আমি ইতিহাস বলতে চাই, আমাদের সবার দিলে একটু পরিমাণও আর কোনো দুশ্চিন্তা, কোনো নিরাশ হওয়া, এগুলো কিচ্ছু থাকবে না। পৃথিবীতে এই যারা হকের উপর চলতে গেছে সমস্ত মানুষ, তাদেরকে আমি একজনের কথা বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলী, উনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে উনি খারিজ হয়ে গেছেন, সঠিক নেহেজের উপরে না, আকীদার উপরে নাই। ওনার পরে পর্যন্ত এই ফতোয়া দেওয়া হয়েছিল। যেমন আজকে আমাদের কোনো জায়গায় ইজতেমা হবে, আমাদের জোর হবে, জোর করতে দেওয়া হবে না, ওনাকে এরকম কোনো জায়গায় প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। যদিও গোপনে যে কোনো জায়গায় প্রোগ্রামের ব্যবস্থা করা হইতো, তো যে জেনে দেওয়ার সাথে সাথে ওখানে নিষেধ করে দেওয়া হইতো জোর জবরদস্তি করে। একটা হলো মৌখিক বলা যে এটা ঠিক না, এটা করো না, কিংবা অমুক দলে যেও না। আর একটা হলো জোর জবরদস্তি করা। মৌখিক বলবো, চাপ দিব, ক্ষমতা দিয়ে এটা প্রতিষ্ঠিত করব, জোর করে একটা মানুষকে মানাইবো। এটা ইসলাম না, এটা মমিনের তরিকা না, এটা নবীদের তরিকা তো দূরে থাক, নবীদের ওয়ারিসের তরিকা তো দূরে থাক, এটা মমিনের তরিকাও না। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পক্ষে ওই সময় শুধু ইমাম মুসলিম ছাড়া আর কেউ কথা বলেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পক্ষে ওই সময় শুধু ইমাম মুসলিম ছাড়া আর কেউ কথা বলেন নাই। সমস্ত মানুষ ভয়ে চুপ ছিল, কথা বলেননি। সুতরাং ওই জামানায় যে সকল জালেমরা জুলুম করছে, তারা যদি বলে যে অধিকাংশ আলেমরাই তো চুপ ছিল অথবা ইমাম বুখারীর পক্ষে কথা বলেনি, এটা তো সে বাতিল হবে না। এখানে রেওয়ায়েত আসছে মিরকাতের মধ্যে, মুলা আলী কারি রহমতুল্লাহ আলী রেওয়ায়েত নিয়ে আসছেন, সাহাবিদের থেকে কওল নিয়ে আসছেন, হকের উপরে একজন থাকলে সেই জমহুর, সেই অধিকাংশ। আর যদি না হকের উপরে অধিকাংশ মানুষ থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা জমহুর হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে ফাঁসিতে
ঝোলানো সুলিতে ঝোলানোর অর্ডার হয়। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীকে ওয়াজিবুল কতল ফতোয়া দেওয়া হয়। এবং দেখেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীর কত ফতোয়া নিয়ে আমাদের সাথে এশকাল আছে, কিন্তু তার ফতোয়ার কিতাবকে আমরা কিন্তু পড়ি, সেখান থেকে মাসালা নিই। যেটাতে আমাদের মতভেদ আছে তার সাথে সেটা নেই না। তো যুগে যুগে আমাদের আকাবিরে দেওবন্দ পর্যন্ত কাফের ফতোয়া দেওয়া, নাহক ফতোয়া দেওয়া, তাদেরকে মানে কঠিন থেকে কঠিন অত্যাচার করা হয়েছে। আর ইসলামের এমন কিছু যুগ গেছে যেই যুগের মধ্যে বিভিন্ন খলিফা বাদশারা মানে সাহাবা একরাম থেকে শুরু করে তাদেরকে সাহাবা একরামকে কষ্ট দিয়েছে, এরকম খলিফারাও আসছে। হাজ্জাজ বিন ইউসুফ গভর্নর ছিল, সাহাবা একরামকে পর্যন্ত তারা কষ্ট দিয়েছে, সাহাবা একরামদেরকে গ্রেপ্তার করছে। সাহাবা একরামদের কথাবার্তা, চাল চলন, তাদের আকিদা, তাদের মতাদর্শকে এরা হক মনে করে নাই, এরা আটকায় দিছে। তো আমাদের সাথীদের ঘাবড়ানোর কিছু নাই। আমরা আমরা ওই পরিমাণ আল্লাহ তালার কাছে আমল দেখাতে পারি নাই, মেহনত দেখাতে পারি নাই, সেজন্য আমাদের উপরে আল্লাহ পাক হালত নিয়ে আসছেন। আমাদের আরও সংশোধন হওয়া প্রয়োজন। আমরা আরও নিজের দিকে তাকাই, নিজের ভুলকে দেখতে থাকি। হালত আসলে আমি তো বললাম যে হালত আসে আমার বন্ধুকে আর শত্রুকে দেখার জন্য, হালত আসে প্রকৃত মুনাফেক বিশ্বাসঘাতককে এটা বোঝার জন্য, হালত আসে কে ধর্ম ব্যবসায়ী আর কে ধর্মকে নিঃস্বার্থভাবে নিয়ে চলে এটা বোঝার জন্য, হালত আসে বান্দার উন্নতির জন্য। এবং হালত আসে যে পিছনে তোমার কি কি ভুল হয়ে গেছে, তোমার পিছনে কি কি ভুল হয়ে গেছে এটা তুমি চিন্তা ভাবনা করো, দেখো, এজন্য হালত আসে। তো দাওয়াত ও তবলিগের কাজ এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমি এখন রাহাবারি বলতেছি, আমাদের নিরাশ হওয়ার কিচ্ছু নেই। দাওয়াত ও তবলিগের যে কাজ এটা দুই ভাগে বিভক্ত। একটা হলো এই কাম, দাওয়াত ও তবলিগ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক জিম্মাদারি, এক দায়িত্ব, এটা একটা কাম। আর একটা হলো যারা কাম করে, দাওয়াত ও তবলিগের কাজ যারা করে অর্থাৎ কর্মী। তো এদের মধ্যে দাওয়াত ও তবলিগের যারা কর্মী তাদের হালত আসবে, হালতে আল্লাহর হুকুম আর রসুলের আদর্শের উপরে, সাহাবা ইকরামের সিরাতের সুন্নতের উপর তারা জুমবে। এটা হলো হালতে নির্দেশ। কর্মীদের উপরে যে হালতে আসবে, কর্মীদের উপরে যে অবস্থায় আসুক না কেন, যে অবস্থায় আসুক, এগুলা তো কোনো হালতই না। এর থেকে বড় যত হালতই আসুক না কেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলেন যে আমার তো একটা জান, আমার শরীরের পশম পরিমাণ যদি জান হয়, আমি শরীরের পশম পরিমাণ জান আল্লাহর রাস্তায় দিয়ে দেব, তাও আমার চোখের পলক পরিমাণ সময়ের জন্য রসুলের দিন, অথবা অন্য বর্ণনা আসছে রসুলের একটা সুন্নতকে চোখের পলক পরিমাণও সময় আমি ছাড়তে রাজি নাই। একটা জান না, শরীরে পশম পরিমাণ, হাজার হাজার জান। কি তো হালত কত! দায়ী তো হালতের ময়দানেই সে দুনিয়ার থেকে গুজার যাবে। হালত আসলে সে ইস্তেকামত বাড়বে। যারা প্রকৃত দায়ী, হালত আসলে ইস্তেকামত বাড়বে। আর প্রকৃত যে দায়ী না, হালত আসলে সে বিগড়ায় যাবে। যে মুনাফেক, সে হালত আসলে যেদিকে মজবুত, যেদিকে জোর বেশি সেদিকে চলে যাবে। আজকে যে বিভিন্ন কিছু দেখানো হচ্ছে, এর মধ্যে অনেকটাই সিনেমার নাটকের মতো, অনেকগুলি সাজানো নাটক, অনেকগুলি চাপে পড়ে। আর কিছু মানুষ এগুলা করবেই, কারণ যে পরিমাণ অপপ্রচার চালানো হচ্ছে, খুনিকে নির্দোষ বানানো হচ্ছে, নির্দোষকে খুনি বানানো হচ্ছে। যারা মুসলমানদের রক্তকে হালাল করার জন্য, মুসলমানদের রক্ত বয়ে দেওয়ার জন্য ঘোষণা দিচ্ছে, হুমকি দিচ্ছে, তাদেরকে পাশে বসায় রাখে, যারা আপোষ, ঐক্য, সমাধানের জন্য আমাদেরকে একটু অনুমতি, আপনারা করছেন, আমাদেরকে আমল করার অনুমতি দেন, এরকম যারা এইসব ভাষা ব্যবহার করছে, তাদেরকেই উস্কানি দাতা হিসাবে, মাস্টার মাইন্ড হিসাবে গ্রেপ্তার করা হচ্ছে। এগুলা নমরুদের তরিকা, নির্দোষ মানুষকে আটকায় দেওয়া আর দোষী মানুষকে ছেড়ে দেওয়া। তো যেটা বলতেছিলাম, কাম এবং কাম করেনেওয়ালা, কাম করেনেওয়ালার উপরে যখন হালত আসবে, তখন সে আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদের সিরাত এবং ওয়াক্তি যে বড়রা থাকবে জিম্মাদারদের মাশওয়ারার উপরে চলবে।
নিজের ব্যক্তি কোনো রায় কোনো কিচ্ছু সেখানে খাটাবে না। আর প্রত্যেকটা জায়গায় সিরাত দেখতে হবে, সিরাত এবং সুন্নত। যারা আজকে বিপরীত কোনো কিছু করতেছে বা করতে চাচ্ছে, তারা বাংলাদেশের এই রাজনীতি অথবা সিয়াসত, যেটা ইসলামী রাজনীতি না, যেটা নিকৃষ্ট রাজনীতি, যেটা হলো পৃথিবীতে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জালেমের রাজনীতি, সেই রাজনীতি অনুসরণ করতেছে। যত বড় হালতই আসুক না কেন, এই হালতের মোকাবেলায় রেওয়াজ যে কোনো তরিকাকে না ধরে এখন বাধ্য হয়ে কিছু অজাহাত করা, স্পষ্ট করার জন্য আমাদের কিছু জিনিস বাধ্য হয়ে করতে হচ্ছে। মিডিয়ার সামনে আসা, সাংবাদিক সম্মেলন করা, কিন্তু তার মানে এই না যে যেরকম অন্যান্য রাজনৈতিক দলের যে মিছিল হয়, হুমকি ধামকি, জ্বালাও পোড়াও, কি যে স্লোগান হচ্ছে, বোঝাই যাচ্ছে যে এটা তবলিগের কোনো জিনিস না। তো আমাদের এরকম না, বড়দের সাথে মাশওয়ারা করে জায়েজ পন্থায়, তাও যতটুকু না করলেই না, কারণ এটা প্রমাণ দেওয়ার জন্য জনগণকে যে দেখেন আপনারা ধোকায় পড়েন না, পুরো একটা ষড়যন্ত্রের পুরা ছক ম্যাপ সাজা হয়েছে। সেখানে কেউ নাটক লিখতেছে, কেউ অভিনয় করতেছে, কেউ ভিলেনের অভিনয় করতেছে, কেউ নায়ক নায়িকার অভিনয় করতেছে, আর কেউ আবার ছবির মধ্যে প্রশাসনের অভিনয় করতেছে, কেউ জজ ব্যারিস্টারের অভিনয় করতেছে, আর কেউ ওই যে ক্যামেরাম্যান যে সিনেমাটা বানায় ক্যামেরাম্যানের অভিনয় করতেছে। তো এটা সব একটা সাজানো নাটক। আপনারা এখানে বিভ্রান্ত হবেন, এজন্য কিছু কথা বাধ্য এসে বলা। তাছাড়া হালতে দায়ী কোরআন মানে আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সাহাবীদের সিরাতের উপরে হালতে জমে যাবে। এরপরে এটা হলো কাম যারা করেনওয়ালা তারা এইভাবে চলবে। আর যখন পৃথিবীর যে কোনো শক্তি কাম করেনওয়ালাদের মোকাবেলায় লাগবে, পৃথিবীর যে কোনো শক্তি, ভালো করে শুনে নেন, পৃথিবীর যে কোনো শক্তি কাম করেনওয়ালার মোকাবেলায় লাগবে, তখন দায়ীরা, কাম করেনওয়ালারা আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সাহাবা কিরামের সিরাতের উপরে এবং বড়দের মাশওয়ারা, জিম্মাদারের মাশওয়ারা মতো চলবে, এর বাইরে সে যাবে না। হ্যাঁ, জিম্মাদাররা মাশওয়ারা করে জনগণকে যে অপপ্রচার চালাইতেছে, এর জন্য কিছু জায়েজ তরিকা অবলম্বন করে কিছু কথা প্রকাশ করা, এর বাইরে তারা যাবে না, এর উপরে চলবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক হালতকে দূর করে দিবেন। আর একটা হলো এই দাওয়াত ও তাবলীগের এই কামের বিরুদ্ধে যখন লাগবে, স্বয়ং আল্লাহ তাআলার মোকাবেলায় সে ব্যক্তি আসবে। যে ব্যক্তি এই কামের বিরুদ্ধে লাগবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার মোকাবেলায় আসবে। পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, যারা আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য যে দ্বীনের মেহনত, ওই মেহনতের বিরুদ্ধে যে আসবে, আল্লাহ পাক নিজেই তার বিরুদ্ধে দাঁড়ায় যাবেন। তো এখন আমাদের করণীয় প্রধানত দুইটা জিনিস আমাদের করণীয়। একটা হলো দিল থেকে সমস্ত মাখলুকের একিন বের করে দেওয়া। সরকার, প্রশাসন, মিডিয়া, ব্যক্তিত্ব, মানে এগুলা কিছু আছে জায়েজ, আর বেশিরভাগই হলো ইহুদি নাসারা, অর্থাৎ ফেরাউন, নমরুদ, আবু জেহেল এবং তাগুতি এবং গায়রুল্লাহর রাস্তা বেশিরভাগই। আর কিছু আছে যেটা মানুষ হিসাবে মানুষের মর্যাদা দেওয়া, রাষ্ট্রীয় আইন কানুন হিসাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ, একটা স্পষ্টীকরণ। তাছাড়া এর থেকে পুরা দিলকে খালি করে দিতে হবে, যে সারা দুনিয়ার সমস্ত মাখলুক মিলে যদি আমার ক্ষতি করতে চায়, অতটুকুই করতে হবে যতটুকু আল্লাহ চাবে, আর না হলে পারবে না। আর সারা দুনিয়ার সমস্ত মাখলুক যদি আমার উপকার করতে চায়, অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা চাবেন, না হলে হবে না। তো সেজন্য দায়ীর আমাদের দিলের মধ্যে অনেক সময় চলতে গিয়ে এই কাজটাকে মিডিয়া, ব্যক্তিত্ব, তারপরে যারা হুকুমতের মধ্যে থাকে তাদের কাছে যাওয়া আসার মধ্যে যেই সিন্ডিকেট চক্র, বিশ্বাসঘাতকরা নিয়ে গেছে, আমাদেরও বাধ্য হয় সেখানে কম হোক বেশি হোক যাইতে যাইতে একটু দিলের মধ্যে কিছু না কিছু কিন্তু আসর পড়েই। ওইটার জন্য আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সাহায্য আসা বন্ধ হয়ে গেছে, আমি যেটা মনে করি। সেজন্য দিল থেকে সমস্ত মাখলুকের সমস্ত মাখলুকের বিষয়গুলো দিল থেকে পুরা বাইর করে দিতে হবে, দিয়ে আল্লাহ পাকের জাতে পাকের দিকে মনোযোগী হতে হবে। আর 2 নম্বর হলো সবার দিলের মধ্যে একই চাওয়া, সবার মুখে একই চাওয়া।
ইনশাল্লাহ তাহলে আমার এটা এই দুইটার উপরে যদি জমতে পারি, সবার দিলের মধ্যে একই চাওয়া, ওয়াহদাতে কালেমা ওয়াহদাতে ফিকির, সবার দিলের মধ্যে একই চাওয়া এবং সবার একই কথা, কোনো বিপরীত কোনো কথা নেই, বিপরীত চাওয়া নেই। মাশওয়ারায় যেটা ফায়সালা হবে ওইটার উপর আমরা জমবো। আমরা এখানে ওখানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কি ফায়সালা হলো কি করব কোনো কথার মধ্যে নাই। যেটা কাম, ওই কাম যে আমাদেরকে দিছেন, এই কামের ব্যাপারে আমরা সবাই এক হয়ে যাব, এক জামাত। আমরা সবাই এক দেহের মতো হয়ে যাব। আমাদের মধ্যে ওই নিরাশ হওয়া, কি হবে না হবে, কি হলো, কাম পৃথিবীর সব জায়গায় চলবে, যেখানে ইচ্ছা সেখানে চলবে। বাড়িতে করব, রোডে করব, ব্যাপকভাবে কাজ করব, গাড়িতে যখন যাব তখন করব, দোকানে যাব তখন করব, মসজিদে যাব তখন করব, সমস্ত জায়গায় করব। বাসার সমস্ত আমল মজবুতভাবে শুরু করব, মসজিদের সমস্ত আমল মজবুতভাবে শুরু করব। সবাই এক, সবার একই দিলের চাওয়া, সবার একই কথা, কথার মধ্যেও ভিন্নতা নেই, চাওয়ার মধ্যেও ভিন্নতা নেই, একেবারে পুরা এক দেহের মতো এরকম ইস্তেমাইয়াত। এবং দিল এটা একটা, আর দিল থেকে মাখলুকের একিন একেবারে দূরে সরাইয়া দেওয়া। এখন কুরবানি, আল্লাহ পাকের কুরবানির উপর আমাদের সাথীদেরকে উঠতে কিন্তু বলা হচ্ছে। ব্যাপক লক্ষ লক্ষ অগণিত সাথী মেহনত করেনেওয়ালা, কিন্তু কুরবানির উপরে সাথী আমাদের অনেক কম। মানে মানে কম বলতেছি, মানে আল্লাহ পাক এখন আমাদের থেকে কুরবানি চাচ্ছেন। আস্তে আস্তে আমরা যেন উপরের স্টেজে চলে যাই, কারণ আল্লাহ পাক আমাদের থেকে এর পরবর্তীতে যেই কাম চান সেই কামের জন্য আল্লাহ পাক বাছাই করতেছেন। আমাদের চাওয়া থাকবে সমস্ত উম্মত এক মেহনতের সাথে জুড়ে যাক। এখন যাদের হালত আসলে, ওই যে যারা বাসিরতের সাথে কাজ করতেছে না, যারা বুঝে শুনে কাজ করতেছে না, যারা বাতাস যেদিকে কাজ করব সেই দিকে এরকম মাইন্ড আছে, যারা মানুষের কথা অপপ্রচারে, দিল মজবুত নাই, যাচাই বাছাই করে না, যারা মানে প্রেশার কিট, ফেরাউন নমরুদের সেই সিস্টেম চলতেছে তো এখন, তাহলে ওই সিস্টেমের মধ্যে মানুষ দেখতেছে যে না, তাহলে আমার তো চলতে হবে, সবার সাথে মিলতে যাই, কি আছে, সমস্যা নেই। এই যে একটা কথা, এটা পরীক্ষায় ফেল, এই যে জমে যাবে এবং পুরা উদ্দেশ্য এবং আপোষে এক হয়ে যাওয়া, উদ্দেশ্য এক, কাজ এক, সবকিছু এক হয়ে যাওয়া। আরেকটা হলো আমাদের সাথী ভাই যারা আমরা আছি, নিজেদের গুনাহ থেকে হেফাজত হওয়া, আল্লাহ পাকের সাহায্য উঠে যায়। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু বলতেছি, এই যে দিল থেকে মাখলুকে বের করে দেওয়া, এটার অনেক ঘটনা আছে সাহাবা ইকরামের মধ্যে জিন্দেগিতে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে, আবার ইস্তেমাইয়াতের কিন্তু অনেক ঘটনা আছে। আর সমস্ত সাথে এখন কুরবানির উপরে উঠতে হবে। আমরা তো ইসলাম আসলে অনেক মেহনত করতেছি, কিন্তু কুরবানির উপরে আল্লাহ পাক অন্য কিছু আরো চাচ্ছেন আমাদের থেকে। আর আপোষে এক হয়ে চলা, আর নিজেদের গোনা। এমনও জায়গায় আছে, আমরা সবাই কিন্তু জানি যে 70,000 মানুষের মধ্যে একজন গুনাহগার থাকার কারণে ওখানে বৃষ্টি হচ্ছে না। তাকে বের হয়ে যেতে বলা হয়েছে, সে তওবা করতেছে, লজ্জিত হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই সাগরের পাড়ে 10,000 সাহাবী, কারোর কবিরা গুনাহ নেই, সাগরের উপর দিয়ে ঘোড়া চালায় চলে গেছে। আর এই গুনাহগুলোর মধ্যে হলো অন্যের দোষ তালাশ করা। এটা আমার বড়রা খাস করে বলছেন। আজকে এই কথাগুলি মজা করা হয়েছে। আমাদের মাওলানা রুহুল আমিন সাহেব আমাদের সামনে অনেক মোজাকারা করছেন। একটা জেলার সমস্ত জিম্মাদার সাথীদের সামনে বিশদ পরে 2-2.5 ঘন্টা লম্বা মোজাকারা করছেন। সেখান থেকে আমি কিছু কথাগুলা বলতেছি যে আমাদের সাথীদের খুঁজে খুঁজে গুনাহ থেকে হেফাজত হইতে হবে। আর গুনাহগুলোর মধ্যে গিবত হলো জেনার থেকেও মারাত্মক। একজন আমাদের বিরুদ্ধে গিবত করতেছে, অপপ্রচার চালাইতেছে, আমরা সত্যটা তুলে ধরবো, কিন্তু আমরা কোনো গিবত অপপ্রচারের মধ্যে যাব না। অনেক ঘটনা বলছেন আমাদের বড়রা, তো গাছতের দিন বিশেষ করে খুব সতর্ক থাকতে হবে। গাছতের দিনে যদি গুনাহ হয়ে যায়, তা আমার এই গাছতের কোনো তাসিরই পড়বে না, এতভাবে চিন্তা করতেন। গুনাহের থেকে পাক থাকা বলে, আমরা যদি গুনাহ করতে থাকি তাহলে পুরা মজমা ক্ষতিগ্রস্ত হবে।
আমরা গুনাহ করতে থাকলে পুরা মজমার উপরে প্রভাব পড়বে। গীবত, তহমত, অপবাদ, এগুলা তো সাহাবায়ে কিরাম গোশত খান নাই কিন্তু দাঁত খিলাল করতে বলছেন। তারপরে গোশ খান নেই কিন্তু তাদেরকে রোজা রাখছেন, তো বমি বমি করতে বলছেন। তো বমি করলে তখন তাদের পেটের মধ্যে থেকে তাজা রক্ত গোশ বের হয়ে আসছে। এগুলা সবই হাদিসের মধ্যে আমরা জানি শুনি। তো এইগুলা থেকে পরে মানে খুব হেফাজতে থাকা। আর আমার দ্বারা কারোর হক নষ্ট হচ্ছে, আমার কোনো কারোর ঋণ আছে, বোনের, স্ত্রীর, বিভিন্ন কিছু হক নষ্ট, এইগুলার থেকে হেফাজতে থাকে, না হলে সাহায্য উঠে যাবে। আর 4 কাজ একেবারে আমাদের বড়দের পরামর্শ, মানে নির্দেশনা, আমাদের আমিরের সাহেবের নির্দেশনা, আমাদের আমিরের নির্দেশনা, আমাদের সাথীদের কোতাহি, আমাদের সাথীদের বিভিন্ন কুমতির কারণে আল্লাহ পাকের সাহায্য আসে নাই। বাতিল শক্তি যে ছক আটছে, ওই ছকের মধ্যে আমরা পড়ে গেছি। কারণ আমরা তো ওই রকম কুরাজনীতি, নিকৃষ্ট পশুত্ব রাজনীতি তো আমরা বুঝি না, করিও না। আমরা তো নাটক সিনেমাতে কখনো অভিনয় করিনি। তো সেজন্য আমাদের এখন 4 কাজ, আর এগুলা পুরা হাদিস থেকে নেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের সিরাত থেকে। যত বেশির থেকে বেশি পারা যায় 24 ঘন্টা মসজিদ আবাদ, বেশির থেকে বেশি মসজিদ আবাদ 1 নম্বর। কোথায় মসজিদ নাই, আমার একটা ঘর ঠিক করে আবাদ, সবাই ওই ঘরে মেহনত করলাম। একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে সবাই মেহনত করলাম। একটা অফিস আছে, অফিসের মধ্যে সবাই মেহনত করলাম, ওটাকে আবাদ করার ফিকির করলাম। অথবা একজনের বাড়ির মধ্যে ফিকির করলাম, আর তখন আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। আর একটা হলো ইনফিরাদি দাওয়াত। বলতেছে যে দাওয়াত ও তবলিগের যে নাম, এই নামের মূলই হলো ইনফিরাদি দাওয়াত। নিজ গরজে, নিজে ইচ্ছা করে বেতলব মানুষের কাছে বারবার যাও, সমস্ত জায়গায় ইনফিরাদি দাওয়াত, বেশির থেকে বেশি ইনফিরাদি দাওয়াত। এবং নিজের ইনফিরাদি আমল, যেগুলা নফল আছে, তারপরে জিকির আছে, দরুদ শরীফ, ইস্তেগফার, এই ইনফিরাদি আমল খুব জমে ইনফিরাদি আমল করা। আর যারা আমাদেরকে খারাপ বলতেছে, কি আরো বাজে বাজে কথা বলতেছে, গালিগালাজ করতেছে, অপবাদগুলা দিতেছে, এদের জন্য ইস্তেগফার করা, খুব বেশি ইস্তেগফার করা। যা আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, এদেরকে হেদায়েত দেন, এদেরকে দিল প্রশস্ত করে দেন। কাদের ইশারা ইঙ্গিতকে এরা কি মনে করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতেছে। আর পায়দল খরুজ, এই 4টা জিনিস, মসজিদ আবাদ, মসজিদের ব্যবস্থা না থাকলে অন্য যে কোনো জায়গায় আমাদের কাজ সমস্ত জায়গায় চলবে, গাছতলায় চলবে, যে কোনো জায়গায় চলবে। আমরা যদি হালত আসলে, বাতাস আসলে যদি একটা গাছ ভেঙে পড়ে যায়, তাহলে এই গাছ যে মজবুত ছিল ভিত্তি, তার প্রমাণ কি? একটা ঘর যদি ভেঙে পড়ে যায়, যে প্রমাণ হলো বাতাস, ঝড় ঝাপটা যত আসবে তত মজবুত হয়ে দাঁড়ায় থাকবে। হ্যাঁ, যেই ফলটা লাগে থাকে সেটাই কিন্তু পাকে, আর সবার কাছে ওইটাই দামি হয়। আমরা মসজিদ আবাদি বাড়াইয়ে দিই, 5 আমল যেটা আছে, ঘরের আমল সমস্ত মজবুত হয়ে করতে থাকি। এবং ইনফিরাদি দাওয়াত, যেখানে কোনো কথা, সমস্ত কথা বাদ, ইনফিরাদি দাওয়াত। তাহলে ওই ওর এক পক্ষ গীবত করতেছে, হুমকি দিচ্ছে, আমরা দোয়া ইস্তেগফার করতেছি। যতই আমাদেরকে ঠাট্টা গালিগালাজ করুক, আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা হবে। আর ইনফিরাদি আমাল, যেটা 3 নম্বর, ইনফিরাদি আমল। 1 নম্বর আবাদ, মসজিদ আবাদ অথবা যে কোনো জায়গা হলে, দ্বিতীয় ইনফিরাদি দাওয়াত, 3 নম্বর ইনফিরাদি আমাল। সমস্ত তসবিহাত, 3 তাসবিহ আদায় করা, সবার জন্য ইস্তেগফার করা। যারা এগুলা, কেউ আমাদেরকে গালি দিচ্ছে, বাজে ট্যাগ লাগাইতেছে, কাফের আরো কত কত কথা বলতেছে, ইহুদি দালাল বলতেছে, আমরা তার জন্য ইস্তেগফার করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঝাড়ু আসবে। আর পায়দল খুরুজ, বেশির থেকে বেশি পায়দল খুরুজ। এটা তো এক যা আসছে, এটা হয়তো আমাদের বাংলাদেশের জন্য এরকম অতীতে হয় নাই, অনেক কিছু। এগুলা পুরা একিন রাখেন যে এটা 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 যদি আপনি যাচাই বাছাই করতে চান, যে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, এদের আদর্শের মধ্যে, এবং দুনিয়ার নিকৃষ্ট নিকৃষ্ট জালিম শাসক, সেটা মুসলমানদের মধ্যে আসুক আর কাফেরদের মধ্যে আসুক, এদের এজেন্ডা, এবং এখন যে দজ্জালি এবং অখণ্ড ভারত কায়েমের যে শক্তি দুনিয়ায়, এই শক্তির এজেন্ডা এইগুলি, বুঝে হোক না বুঝে হোক, হিংসা করে হোক, যে কোনোভাবেই হোক, এটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে
আসমানি সাহায্য আসবে যদি আমরা জমে থাকি। এটা কখনো কোনো মমিনের, নবীদের ওয়ারিসদের তরিকা তো অনেক দূরের কথা, দায়ীর তরিকা দূরে থাকে, সাধারণ মমিনেরও এই পদ্ধতি না, যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এটা খুবই দুঃখজনক। কিন্তু এর বিপরীতে 5 দিন 10 দিনও কি টিকে থাকতে পারবো না? একটু 5 দিন 10 দিন যাচাই বাছাই করার প্রয়োজন মনে করব না? তাহলে যারা যাচ্ছে যে হালত আসলে হক বাতিল পার্থক্য হয়ে যাবে, ভালো মন্দ পার্থক্য হয়ে যাবে, শত্রু মিত্র পার্থক্য হয়ে যাবে, মুনাফেক আর খাঁটি মমিন পার্থক্য হয়ে যাবে, এগুলা সব পার্থক্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জমে কাজ করা তৌফিক দান করুক। কাম করনেওয়ালা আর কামের বিপক্ষে যখন যে কোনো শক্তি লাগবে, আল্লাহ পাক ওই শক্তির বিরুদ্ধে স্বয়ং নিজে মোকাবেলা করবেন। কাম করনেওয়ালাদের বিরুদ্ধে যারা লাগবে, তো কাম করনেওয়ালারা কোরআন মানে শরীয়ত, আল্লাহর হুকুম, নবীর সুন্নত এবং সিরাত আর ওয়াক্তি যারা মুরব্বী জিম্মাদার থাকবেন, তার ফাইসালা মেনে কোনো ডান বাম তাকানো নেই, জমে থাকবেন এতাআতের উপরে। তো আল্লাহ পাক হালতকে দূর করে দেবেন, আর হালত আনেই বান্দার তরক্কির জন্য। আর যদি ফেল করি তাহলে ওই যে যাচাই বাছাই নেই, ছিটকে চলে গেলাম, এগুলা দেখে করার কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত হয়েও ছিটকে কোথায় চলে গেছে? মুনাফেক কত ছদ্মবেশী, তারপরে কত হালতের কারণে কোথায় চলে গেছে, মুরতাদ হয়ে যাচ্ছে, জাকাত অস্বীকার করতেছে, নতুন নবী দাবি করছে, তার পাশে চলে গেছে, যুদ্ধের ময়দান থেকে ভাইগে চলে গেছে। একই সাথে ঘটতেছে ইসলামকে ধ্বংস করার জন্য রসুলের পেছনে এরকম চলছে। সেজন্য আমরা ইনশাআল্লাহ তাআলা জমে যাই, এবং যারা ফতোয়া দিচ্ছে, বিভিন্ন কিছু করতেছে, এটা অন্য সময় হলে বলবো। আসলে তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করা। তারা আমাদের রাহবার, যে কোনোভাবে হোক একটা মিস্টেক হয়ে গেছে, আবার রাহবারের জায়গায় রাহবারা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এক আমির, এক মার্কাজ, এক জামাতের উপরে জমে থাকে, এটা আল্লাহ পাকের রহমত। বুখারী, মুসলিম এবং সমস্ত সিরাতের কিতাব এবং বহু হাদিসের কিতাবে একটা গ্রহণযোগ্য মুতাওয়াতির হাদিস, মুসলমানদের শেষ জামানায় এইরকম নিকৃষ্ট হালত অবস্থা, অকল্যাণের মধ্যে, ফিতনার মধ্যে, যদি মুসলমানদের সংঘবদ্ধ কোনো জামাত, ওই জামাতের একজন জিম্মাদার, খলিফা, আমির থাকে, সে তার সাথে জুড়ে যাওয়া। তো আল্লাহ পাক তৌফিক দিয়েছে, বৃহত্তম এক জামাত, এটাও হাদিস আছে। এবং উম্মতের এই সংঘবদ্ধ জামাত, যারা সারা পৃথিবীতে সবাইকে একসাথে করে নেওয়ার চলার চেষ্টা, এই জামাতের সাথে আল্লাহ পাক আমাদের জমার তৌফিক দান করেছে। একটু জমে থাকা, একসময় যারা ফতোয়া দিচ্ছে আর এক কথা বলছে, তারাই একসময় বলবে যে না, এগুলো আমরা ভুলভাল মেসেজ পেয়েছিলাম, সেজন্য এগুলা বলছি। কারণ যেই সব কারণে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে, সেই সব কারণগুলা বলছে অন্যরা, তারাই আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একসাথে বসে এক জায়গা হয়ে, এবং তারাই সরকারের কলা খাচ্ছে, ঘটতেছে। তো ফতোয়া তাদের উপরে দেওয়ার দরকার, কিন্তু উল্টা আমাদেরকে তো চাপায় দিয়ে মানুষের দোষ ঢেকতে, বিভিন্ন উচ্চপদস্থ তাদের এই দুর্নীতি শয়তানি জনগণ টের পায়ে ঢেকতে, আমাদের নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে জেলখানার মধ্যে রাখতেছে, বিভিন্ন কিছু করতেছে। এগুলো হচ্ছে সমস্ত শয়তানি চক্রের শক্তির খেলা, মানে মাখলুকের বাহ্যিক শক্তির খেলা। আর এই খেলা যারা খেলতে, সেটা সাধারণ মুমিনের তরিকা হইতে পারে না, আর অন্য কিছু তো দূরে থাক। আমিন।